शुभ सकाल बंधुरा आरो एकटा दिने सकलके स्वागत। आमी सुकन्या और এই যে গেল এটা আমার মাই গেল এই দিকটায় আর এইদিকে মামা বড়দিদির শাশুড়ি শ্বশুর অনেকেই এসেছে। তো তোমরা হয়তো বুঝতেই পারছো আজকে কি হচ্ছে। আর এই সুযোগে আমি খেয়েও নিয়েছিলাম। আজ হচ্ছে নামগান, আমাদের বাড়িতে একটু নামগান হবে আর তাই জন্যই অনেক প্রভুরা এসেছে। এই হচ্ছে ব্যাপার। তারপর তো তোমরা দেখতেই থাকো, আমি বেশি বললে তোমরা বুঝতে পারবে না। দেখো আলো আলো অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ব বস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সংগীত বা কথিত হন। এবার শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য শিল প্রভুপাদ কি তো প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার দিব্যভাব দিব্য সেবা 11 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করে শ্রবণ করছি। সকলে মন দিয়ে শ্রবণ করবেন। কারণ এই যে ভাগবতকে স্বয়ং ভগবানের বাক্যময় বিগ্রহ। তো স্বয়ং ভাগবত আর ভগবান কি অভিন্ন, তাই ভগবানের কথা ভগবান অভিন্ন। তাই আচার্যরা বা শাস্ত্রে বর্ণনা করা আছে শ্রবণ করবে কি হবে, তার ভগবানের প্রতি তার ভক্তি শ্রদ্ধা আরো ধীরে কি হবে, বর্ধিত হতে থাকবে। তাই এই শ্লোকে চ্যাপ্টারে ভগবানকে জানার 3 রকম পন্থার কথা বর্ণনা হয়েছে এই শ্লোকে। তো তাৎপর্য প্রভুপাদ কি বলছেন সকলে মন দিয়ে শুনুন। পরম তত্ত্ব দৃশ্য এবং দ্রষ্টা উভয়ই এবং গুণগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ব্রহ্ম, পরমাত্মা, ভগবান গুণগতভাবে অভিন্ন। উপনিষদের অনুযায়ী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয়, যোগীদের কাছে পরমাত্মা রূপে অভিহিত হয়, হিরণ্যগর্ভ রূপে উপলব্ধ হন এবং ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হন। ভগবানকে 3 ভাবে জানা যায়। কি কি বললেন এই শ্লোকে? ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। ব্রহ্মকে কারা এখানে কি বললেন? প্রথমে ব্রহ্মকে বলছেন জ্ঞানীরা, যাদের অনেক জ্ঞান আছে। জ্ঞানীরা কি করে? জ্ঞানের মাধ্যমে জ্ঞানীদের কাছে নির্বিশেষ ব্রহ্ম রূপে, তার মানে কি ব্রহ্ম জ্যোতি, তাদের কাছে ব্রহ্ম রূপে তাদের কাছে কি উপলব্ধ হয়। কারণ আমরা একটা কাহিনী অনেকেই শুনেছেন যে একজনকে পাঠানো হয়ে একটা ট্রেন দেখতে, ট্রেন আসছে গ্রামে, তাদের এলাকায় ট্রেন আসছে। সে গিয়ে ট্রেন প্রথম দেখতে গেছে, খুব আগ্রহ নিয়ে গেছে। গিয়ে কি দেখছে, খুব ভোরে ভোরে গেছে, যখন অন্ধকার, সূর্যের আলো ওঠে নাই। দূর থেকে দেখতে ট্রেনের ইঞ্জিনের মাথাটা কি থাকে, বড় মনি থাকে, একটা লাইট থাকে, বড় একটা লাইট থাকে। আর সে দূর থেকে দেখছে একটা লাইট জ্যোতি। গ্রামে এসে বলছে, জানো আমি একটা ট্রেন দিকে এসেছি। কি ট্রেন দেখেছো? না, ট্রেন মানে যেটা বিশাল বড় একটা লাইট বাজে, এটাই ট্রেন। যে আরেকজন ব্যক্তি, যেমন এখানে কার কথা বলা হলো, যোগীদের কাছে যারা পরমাত্মা, এখানে জ্ঞানী, এখানে যোগী, যোগীরা তো পরমাত্মা
পরমাত্মাকে তার পরমাত্মা ধ্যান করে। তো এই পরবর্তী সে পরে গিয়ে দেখছে না একটু হালকা ভোর ভোর হয়েছে, সে দেখতে লাইটটা একটা আছে কিন্তু পেছনে একটা লম্বা লেজ আছে। এইটা হচ্ছে ট্রেন। ট্রেন মানে কি না একটা জ্যোতিও আছে, তার সঙ্গে একটা লম্বা লেজের মতো কি যেন একটা আছে, এটাই হচ্ছে কি। আর একজন কার কথা বলা হলো, ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হয়। তা ভক্তদের কাছে ভগবান রূপে না, তৃতীয় ব্যক্তি গিয়ে সেও ট্রেন দেখতে গিয়ে দেখছে না লাইটও আছে, একটা লম্বা লেজের মতো আছে, কিন্তু পাট পাট করে বগি করা আছে, ভিতরে বসার সিট আছে, একটা ইঞ্জিন আছে যেখানে ড্রাইভার বসে তাকে চালায়, হ্যাঁ, ফ্যান আছে, ঢোকার জন্য গেট আছে যাওয়া আসা করার জন্য, তো ইত্যাদি ইত্যাদি সে সব দেখেছে। এইটা হচ্ছে ট্রেন। বুঝতে পারলেন কোনটা ট্রেন বলো? হ্যাঁ, ট্রেন দেখো না নাকি? মুড়ি আলু তো সব ভরে গেছে না, মুড়ি খায় না, কচুরি খাই না, মটরশুঁটি। তো বলছেন যে এই তিনটার মধ্যে আপনাদের মতে এই তিনজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিটি সঠিকভাবে ট্রেন উপলব্ধি করলেন? হ্যাঁ, 3 নম্বর ব্যক্তিটা। ঠিক সেই রকম এখানে বলছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। না, ব্রহ্ম উপলব্ধি মানে সেটা একটা উপলব্ধি, আংশিক উপলব্ধি। পরমাত্মা উপলব্ধি মানে আরেকটু উচ্চ স্তরের উপলব্ধি, সূর্য গোলক, সূর্য মন্ডল, সূর্য রশ্মি। আর ভক্তরা ভগবানকে, এখানে ভক্তরা কি ভগবানকে উপলব্ধি করে। ভক্ত কি বলছে? ভগবান না, ভক্তের কাছে ভগবান কি রূপে? ভগবান রূপে উপলব্ধ। তা ভক্ত এসে বলছেন জ্ঞানের মাধ্যমে জ্ঞানীরা, জ্ঞান যোগের মাধ্যমে জ্ঞানীরা কি করেন? জ্ঞান যোগের মাধ্যমে জ্ঞানীরা কাকে উপলব্ধি করে? ব্রহ্মের উপলব্ধি করে। আর ধ্যানীরা ধ্যান যোগের মাধ্যমে কি করেন? মুসলিম রাজে বলে নিরাকার। এটাও ভুল নয়, ভগবান সাকার নিরাকার দুই। যেমন এখানে 3টা স্তরকে ভাগ করলো, তাদের ধারণাটা বা তাদের যেটা বলছে যে নিরাকার সেটাও ঠিক, আর ভগবান সাকার এটাও ঠিক, সেটাও ভুল নয়। ভগবান নিরাকার মানে এটা ভুল হয়ে গেল। এই ভগবান নিরাকার নয়, ভগবান নিরাকারও, ভগবান সাকার। ওয়াটার মানেও জল, পানি মানেও জল, বাড়ি মানেও জল, জল মানেও সবই জল। তো ভগবানকে বিভিন্ন ভাবে, কেউ পরমাত্মা, কেউ মানে আল্লাহ, কেউ বলছেন আরেকটা কিছু, বিভিন্ন নামে ভগবানের। ভগবানের এমনি কত নাম আছে, অনন্ত কোটি নাম আছে, অনন্ত রূপ আছে, সেই সবই হচ্ছে সেই ভগবানেরই অংশ, প্রকাশ ইত্যাদি। যেমন আমরা যেখানে বসে আছি, যার উপর বসে আছি, চারদিকে তাকিয়ে যা দেখি সব কি, সব হচ্ছে বলরামের প্রকাশ। স্বয়ং ভগবান কৃষ্ণের দাদা বলরাম, বলরাম ভগবান, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই বলরামের প্রকাশ হচ্ছে সবকিছু। তার মানে কি, যেহেতু ভগবানের সব প্রকাশ, সমস্ত জীব ভগবানের অংশ, তাই আমাদের সেইভাবেই তার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। যে না এটাতে ইট, পাট, পাথর, টিন, বালি, সিমেন্ট, তা হলেও সমস্ত কিছু বলা হয়েছে জগৎ যা কিছু আমরা দেখি সব কার প্রকাশ? বলরামের প্রকাশ। এই জন্য কোনো জিনিসের যেমন বলা হয় না যে পা দিয়ে সরাতে নেই, পা দিয়ে খেলতে নেই, লাঠি মারতে নেই, কোনোটাই। আমরা হয়তো অনেকে জানি হয়তো ভগবানের যেটা মূর্তি, ভগবানের যাতে হয়তো ছবি আছে সেটাই বোধ হয় এরকম না। সমস্ত কিছুর প্রতি আমাদের সেইভাবে ধ্যান দেওয়া। শ্রীমদ্ ভাগবতের 1ম অধ্যায়ের 1ম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছেন অজ্ঞাত স্বরাট এবং আপেক্ষিক জগতের সব রকম মোহ থেকে মুক্ত। আপেক্ষিক জগতে জ্ঞাতা, গৃহ এবং বিভিন্ন থেকে ভিন্ন, কিন্তু অদ্বৈত তত্ত্বে জ্ঞাতা এবং গৃহ এক এবং অভিন্ন। আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতন আত্মা, উৎকৃষ্ট শক্তি, আর গৃহ হচ্ছেন জড় পদার্থ বা নিকৃষ্ট শক্তি। তাই সেখানে উৎকৃষ্ট ও নিকৃষ্ট শক্তির দ্বন্দ্ব রয়েছে। চিন্ময় জগৎ জ্ঞাতা এবং এর উভয় উৎকৃষ্ট শক্তি। চিন্ময় জগতে সব কি আলাদা কিছু না, সব এক চিন্ময় জগতে। কিন্তু এখানে
কি বলছি, উৎকৃষ্ট এবং নিকৃষ্ট। তা আমাদের কোনটাকে গ্রহণ করা উচিত? হ্যাঁ, উৎকৃষ্টটাকে গ্রহণ করা উচিত। তাই বলছেন পরম শক্তিমানের 3 রকমের শক্তি রয়েছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই। শক্তি এবং শক্তিমান, শক্তি কাকে বলা হয়? হ্যাঁ, শক্তিমান কি? শক্তি আর শক্তিমান, শক্তি হচ্ছে ভগবান আর শক্তিমান হচ্ছে কি? শক্তিমান হচ্ছে কৃষ্ণ আর শক্তি হচ্ছে রাধারানী। রাধারানীর ইতেই কৃষ্ণ হচ্ছে কি? শক্তিমান। শক্তিটাকে শ্রীমতী রাধারানী। সেজন্য এই শক্তির শক্তিমানের কোনো পার্থক্য নেই, তবে তার প্রকাশের তারতম্য রয়েছে। রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। রাধার কৃষ্ণ হচ্ছে কি একই তত্ত্ব, এগুলো আলাদা কিছু না যে রাধারানী আলাদা কৃষ্ণ না। বলছে প্রকাশের তারতম্যটা আলাদা, কিন্তু রাধার কৃষ্ণ হচ্ছে অভিন্ন তত্ত্ব। রাধার কৃষ্ণ আলাদা কেউ নয়। আর এই রাধা কৃষ্ণ আর গৌরাঙ্গ মহাপ্রভু, তারাও স্ত্রী আবার কি আলাদা কিছু নয়। রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু বলছে না যে রাধা কৃষ্ণ, যেই রাধা সেই নাম, রাধা কৃষ্ণ নাহি অন্য। মানে কৃষ্ণ আর রাধারানী এক, আর সেই রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু সেও। রাধা কৃষ্ণ মিলিত তনুশ্রীকে বলা হয় কি? গৌরাঙ্গ মহাপ্রভু। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছেন? চিন্ময় জগতে চেতনাত্মা উভয় উৎকৃষ্ট, কিন্তু ভগবানের নিকৃষ্ট। জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে, তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে, মোহচ্ছন্ন হয়। তাই এই জড় জগতে আপেক্ষিকতা অনুভূত হয়। চিন্ময় স্তরে গাতে রঙের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং তাই সেখানে সব কিছু হচ্ছে পরম তত্ত্ব। চিন্ময় ধামটা কেমন না? ন তৎ ভাসয়িত সূর্য ন শশাঙ্ক না পাব। সেখানে সূর্য চন্দ্রের আলো নেই। ভগবানের ধামটা হচ্ছে কি না? চিন্ময় ধাম, যেখানে ভগবানের যে শরীরে যে একটা জ্যোতি, তাতেই সারা চিন্ময় জগৎটা আলোকিত হয়ে থাকে। তাই সেই চিন্ময় যে জগৎ, যেখানে গেলে জন্ম মৃত্যু জরাব্যাধির কোনো কিছু নাই, সেখানে একবার গেলে তার জন্মগত যে একবার যাবে তাকে আর এই জগতে কি হবে? আর ফিরে আসতে হবে না। আর এই জন্ম মৃত্যুর চক্রে পড়ে সংসারের ঘানি আর টানতে হবে। তাই সংসারের ঘানি যাতে আমাদের আর টানতে না হয়, সেই জন্য বলছে আমাদের কি করা উচিত? কি করা উচিত? সবাইকে, প্রত্যেকটা মহাপুরুষ সবার জন্য বলে, আবার বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কি ভজনে কি শয়নে কি বা জাগরণে সব সময় এই ভগবানের নাম গান কীর্তন করার কথা বলা হয়েছে। বুঝতে পারছেন? তাই আমাদের এখন আমরা যখন জানতে পারছি আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাকেন্দ্র ইস্কনের কৃপায়, ইস্কনের মাধ্যমে প্রভুদের কৃপায় এই যে সিদ্ধান্ত জানিয়ে চিত্তে না করা হলো, জানার পরে অলসতা করা কি ঠিক নয়। যখন জানতাম না আলাদা কথা। এখন আমাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমাদের বিভিন্ন স্থানে নামহট্ট বা ইত্যাদি প্রোগ্রামের মাধ্যমে অনেকবার মায়াপুর ধামের মাধ্যমে আমরা জানতে পারছি। শুধু একটু জীবা লালসা ত্যাগ করতে পারলে ভগবানকে লাভ করা যায়। বহুপাদকে বিদেশে বলে, বহুপাদ আপনি চা খাওয়াটা অনুমোদন করুন, বাকি যা নিয়ম কানুন দিয়েছেন ঠিক আছে, শুধু চা খাওয়াটা অ্যালাউ করুন। তাহলে এখন আপনার অনেক ভক্ত বেরিয়ে যাবে, আরো অনেকে যোগদান করবে। বহুবার বললেন যে না, এই চা নিয়ে তো আমার শুরু ইতিহাস। নাই টি নাই মি, তুই কাকে চাও স্ত্রীকে বলেছিলেন, তুমি টি চাও না মি চাও, আমাকে চাও না চাকে চাও। ওনার স্ত্রী চুপচাপ ছিলেন। বহুবার বুঝতে পারলেন যে তাহলে আমার থেকে চায়ের গুরুত্বটাই বেশি, তা তুমি চা নিয়ে থাকো, আমি এখন আসি বলে বহুবার বাড়ি থেকে বার হয়ে গেল। তাই আমাদের
এই একটি জীবন যদি আমরা ভগবানকে দিতে পারি, ভগবানের সেবায় অর্পণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে আর কোনো রকম কোনো এই যে একটা জিনিস আমরা হয়তো মনে করি আমার পকেট ভর্তি টাকা থাকলেই আমি হয়তো সুখী হয়ে যাব, আমার বড় বাড়ি থাকলে হয়তো সুখী, তাই কি হওয়া যায়? বাড়ি গাড়ি ধন সম্পদে, সেজন্য বলছেন ধনে যদি প্রাণ তো ধনী রাজা না মরিত। ধন সম্পদে যদি প্রাণ কাউকে দিতে পারতেন, ধনী রাজা, টাটা, বিড়লা, আম্বানি, তারা সব কি বেঁচে থাকতেন, জীবিত থাকতেন। অতএব তারা এখন আর নাই। তাদের কি কম টাকা আছে? এই রাম মন্দিরের জন্য নাকি কয়েকশো কোটি টাকা দিয়েছে শুনলাম। আমাদের রাধানগরে কিছু দিলে, জমির কিছু দিলে আমাদের কিছু জন্য ঋণটা শোধ হয়ে যেত। তো যাই হোক, এই কোটি কোটি টাকা থাকুক আর যাই থাকুক, যেমন ভক্তি জিনিসটা সম্পূর্ণ আলাদা, ভজন সাধন জিনিসটা সম্পূর্ণ আলাদা। এই মনুষ্য জীবনে গাড়ি বাড়ি ধন সম্পদ যাই থাক না কেন, যদি আমরা সোনা দিয়ে শরীরটাকে বাঁধিয়ে রাখি, তাও কিন্তু একে আমাদের ছেড়ে চলে যেতে হবে, নাকি যেতে হবে কিনা? আর দামি সোনা দানা থাকলে তাও ছেলে মেয়ে বউরা খুলে নেবে গা থেকে বড় সময়। তো যতই আমরা কিছু করি, একজন আবার বুদ্ধি লাগিয়ে বলছে সারা গায়ের মধ্যে যমদূতটা আসলে, হ্যাঁ, মল মূত্র গায়ে লাগিয়ে রাখ, গন্ধে পালিয়ে যাবে যমদূত। সে আবার এটা ভেবেছে পালাবে যখন সময় আসবে তখন। তাই এই একটি জীবন যদি আমরা একটু কষ্ট করি, আর কষ্টটা কি, এমন কি কষ্ট? এখানে বসে আছে খুব কষ্ট, হ্যাঁ, হরিনাম করতে কি অনেক কষ্ট, বা অনেক খরচা হয়ে যায়। হ্যাঁ, একটা মালা পাওয়া যায় 50-60 টাকা, যেটা জন্মমালা ব্যাগ কিনলেই তো হয়ে যায় হরিনাম করার হরিনাম। তারপরে আবার কি জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য খেতে হয় না, খাওয়ার জন্য বেঁচে থাকি আমরা? বলের মাথায় আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি? কোনটা? বাঁচার জন্য খাই, তাই না? তাহলে যদি আমরা বাঁচার জন্য খাই, তাহলে যেগুলো আমাদের আচার্যরা বা ভগবান যেগুলো পছন্দ করছেন না, খাওয়ার জন্য অনুমোদন করেননি, সেগুলো তো না খাই মারা যাবো? তাহলে আমরা বেঁচে থাকার জন্য আমাদের খাওয়া উচিত, নাকি খাওয়ার জন্য বেঁচে থাকা উচিত? কোনটা? হ্যাঁ, বাঁচার জন্য আমাদের যতটুকু দরকার ততটুকু খেলেই যথেষ্ট। তাই বাঁচার জন্য যদি, খাওয়ার জন্য যদি বাঁচতে চাই, কত খাবে? আপনি 10টা মিষ্টি ভালোবাসেন, 11টা যে 12টা যে 13টা হবে, তখন না না দাদা আর দেবেন না, না না তোমার বৌদির তরফ থেকে একটা নাও, আমি আর পারবো না, আর দেবেন না, আমার পেট ভরে গেছে। আমাদের যেমন 1 থালা মিষ্টি খেয়েছিল, 1 থালার মধ্যে আমি 2টা কাপ খেয়ে নিয়েছি। ভাস্কর তো প্লেটটাই টাচ করেন। অর্থাৎ দেখুন, অনেক মানুষের মিষ্টি খেতে কত ভালোবাসে, ডাক্তার বলছে না মিষ্টি খাওয়া যাবে, ডিম পাতা খাওয়া যাবে, অথচ সে ডিম পাতা ভালোবাসে। একটা সময় আমাদের আসবে যে আমাদের যত কিছু ইচ্ছা তা কিন্তু খাওয়া যাবে, ইচ্ছা থাকলেও খাওয়া যাবে না। তাতে আপনি যত টাকা পয়সা ধন সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্স থাক না কেন। তাই মহাপ্রভু তিনি এত দয়াময়, এত কৃপাময় নিত্যানন্দ মহাপ্রভু, যে তারা কি করলেন, এই সুন্দর যে একটা সুযোগ মহাপ্রভু স্বয়ং ভগবান দিলেন, যে শুধু একটু এই লোভ লালসা ছেড়ে দিকটা আমরা ভগবানের প্রতি আগ্রহশীল হই, একটু জপ করি, একটু একাদশী করি, একটু ভোরে উঠে ভগবানের নাম করি, একটু তুলসীর জল দান করি, এমন কিছু কষ্টের নয়। এটা আমরা হিন্দু বলে আমরা জাহির করি, গর্ব করি, যেন অনেক জায়গায় লেখা থাকে গর্বের সঙ্গে কহো আমি হিন্দু। কিন্তু এই হিন্দু শুধু মুখে বললে হবে? হিন্দু বলে তুমি গীতা পড়ো, বলে গীতা তো নয় বাড়িতে, কি হিন্দু? একটা মুসলমানকে জিজ্ঞাসা করি তোমার বাড়িতে কোরআন আছে? হ্যাঁ, একটা কেন, আমার ছেলের আছে, আমার আছে, আমার স্ত্রীর আছে, 3খানা কোরআন আছে। আর আমাদের যদি বলে গীতা আছে, বলে না, তো গীতা তো নয়, সব আছে, গীতা নয়। কত রকম গল্পের বই আছে, আমার ছেলে এমটেক করেছে, বিটেক করেছে, আইআইটি করেছে, সব বই আছে, মোটা মোটা বই আছে, কিন্তু গীতা নাই। টিভি আছে? হ্যাঁ আছে। ফ্রিজ আছে? হ্যাঁ আছে, সব আছে। ভালো লোক আছে, একটা ভগবানের রাধা মাধবের ছবি আছে, তা নয়, শাহরুখ খানের ছবি আছে। এই হচ্ছে আমাদের অবস্থা।
সেই ভগবান তিনি ভক্ত বেশি এসে মহাপ্রভু ভগবান হল তিনি ভক্ত বেশি আসলেন। আর এই মহাপ্রভু ভক্ত বেশি এসে আমাদের কলিহত জীবকে কৃপা করার জন্য তিনি কি দিয়ে গেলেন? এই হরিনাম দিয়ে গেলেন। এই হরিনামের মাধ্যমেই আমরা এই ভব সিন্ধু সাগর কি করতে পারি? পার করতে পারি। বুঝতে পারছেন? সাগরে যদি কেউ ঝাঁপ দেয় তাহলে কি করে? বাঁচার জন্য চেষ্টা করে, হাতগুলো নিয়ে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে হাতগুলো দিয়ে না হয়, তাহলে কিভাবে উদ্ধার হবে? কোন একজন ব্যক্তি, কোন এক সাঁতারু ব্যক্তিকে তাকে বাঁচাতে পারে, বা সে যদি একটু সমুদ্রের মাঝখানে পড়ে তখন কি করে? তাকে একটা নৌকা নিয়ে গিয়ে, বোট নিয়ে গিয়ে তাকে একটা দড়ি দিয়ে সেই দড়িটা সে ধরবে, আর সেই দড়ি যদি সে ভালো করে শক্ত করে ধরে, সেই দড়ি ধরে কি করে ধীরে ধীরে নৌকায় উঠে আসবে। কিন্তু আমাদেরও সেই সুযোগটা দিচ্ছে, ভগবান দিচ্ছেন, আচার্যরা দিচ্ছে, যে সেই হরিনাম রূপ দড়ি দেওয়া হচ্ছে সবাইকে, যে ধরুন দিয়ে এই হরিনামের নৌকায় উঠে আসুন। বলছে না না, আমার এখনো সময় হয়নি, এখন কি হরিনাম করবো? হ্যাঁ, আমার ছেলে মেয়ের বিয়ে হোক, তাই তো, নাতিপুতি আসুক, বৌমার জামাই মেয়ে আছে, একটা মেয়ে আমার জামাই আছে, আসবে একটা, তাদের ভালো মন্দ কত রান্না করে দেবো। হ্যাঁ, আর এখন এসব দলে চলে গেলে তো তখন মেয়ে জামাইকে ভালো করে সেবা দেওয়া যাবে না। কত রকম বিচার আমাদের মনের মধ্যে, সমস্ত বিচার না এই হরি ভজনে গিয়ে, না এখানে গিয়ে যত বিচার। হরিনাম করতে বললে বলে মনে মনে করি, জপ করতে বললে মনে মনে করি, তাই তো? হ্যাঁ, এগুলো বললে বলে মনে মনে করি, মনে মনে খেয়ে নাও, সেটা কি হয় না? মনে মনে শ্বশুর বাড়িতে ঘুরে আসো, সেটা কি হয় না? হরিনাম আমার চলছে, সবসময় চলছে, সব সময় আমার ভিতরে হরিনাম চলছে, এইরকম আমরা। কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করলে দেখবো, আমরা কাকে ঠকাচ্ছি? আমরা নিজেকে ঠকাচ্ছি। এর জন্য অন্য কেউ দায়ী নয়। বলছে না যে একজন ব্যক্তি সে ট্রেনে জার্নি করছে, আর একজন পাখা বিক্রি করছে, বুঝলেন? পাখা নেবে পাখা, পাখা নেবে পাখা। বলছে ক টাকা দাম? বলে 5 টাকা। বাহ, 5 টাকা পাখা। পাখাটা নিয়েছে, সেরকম হা খাচ্ছে, হা খেতে 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 2-5 মিনিটের মধ্যে পাখার সব ডান্ডি পাতা যা ছিল সব খুলে খুলে, এই পাখাওয়ালা পাখাওয়ালা কি পাখা দিয়েছে? বলছে কি হয়েছে? এই দেখো তোমার পাখা সব খুলে গেছে। বলছে না, ও পাখায় হা খা ওরকম নিয়ম না, ওই পাখাটা এরকম ধরে থাকবে মাথা, এইটা হচ্ছে এই পাখায় হা খাটে। 5 টাকায় কি পাখা হবে? যেমন পাখা, এই পাখা হা খা নিয়ম হচ্ছে পাখা ধরে থাকতে হবে, আর মাথাটাকে এইভাবে হা খেতে হবে। তা আমরা যত সস্তা চাইবো, সস্তার কি 3 অবস্থা, সস্তার 3 অবস্থা। এই জন্য আজকালকার যত সাধু বা অনেক সোসাইটি বা অনেক গুরু দেখবেন আছে, কিচ্ছু করতে হবে না, তুমি দীক্ষা নিয়ে নাও আমার কাছে, আমি তোমার গুরুদেব, আর হ্যাঁ আসলে গুরু প্রণয় দেবে, আর আমি তোমায় আশীর্বাদ করি, তোর সংসারে মঙ্গল হবে। তাহলে গুরুজি আপনাদের খুব ভালো রান্না, না না তোমার এখন হাতে খাওয়া যাবে, তুমি আমার শিষ্য হতে পারবে, তোমার হাতে খাওয়া যাবে। তা গুরুজি আমি যে মাছটা খাই, ঠিক আছে, আত্মা যতদিন চায় ততদিন খেয়ে যাও, ধার করে হলেও ঘি খেয়ে যাও। বুঝতে পারছেন? তা এইরকম হচ্ছে আমাদের অবস্থা। তাই সচিদানন্দ ছিল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি সপ্তম গোস্বামী, তিনি একটা সময় কি করেছিলেন? তিনি যখন এই জগতে ছিলেন, বলছে আউল বাউল নেড়া নেড়ি ধর্বে সায় জাতসায় চূড়াধারী 13টা অপসম্প্রদায়কে তিনি সব দূর করেছিলেন, এই ভক্তিবিনোদ ঠাকুর। বুঝতে পারছেন? তাই তিনি কি করলেন? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। কৃষ্ণ
সবাই মাটিতে মাথা থেকে প্রণাম করুন ভগবানের। এরপর নাম গান শেষে প্রথমে কিছুজন প্রসাদ পেয়ে নিচ্ছে, এরপরে বাকিরা, এই যে আমিও বসে গেছি প্রসাদ খেতে। এই যে খাওয়া দাওয়া চলছে এখন পর্ব, আরও কিছুজন বাকি আছে। আর তারপরেই সব কাজ ফাজ শেষে এই যে কাকিমা বসে গেছে পরিষ্কার করতে, ওপর থেকে পরিষ্কার করছে, কাকিমা এই দিক থেকে সরাচ্ছে। আর কাকিমার কথাগুলো তোমরাই শোনো, দেখো। ওই গানটাই দেবো, হ্যাঁ। সত্যি মায়ের, সত্যি কিন্তু দিয়ে দেবো। তো সবাই তো শুনলে আমার কাকিমার কথোপকথন। কাকিমা এখন পরিষ্কার করে নিক। আজ ছিল বাড়িতে নাম গান, তো সব অনুষ্ঠানেই সব কমপ্লিট। আবার দেখা হবে নতুন একটা দিনে। সবাই সুস্থ থেকো।